হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো মাসে মাসে অ্যাকাউন্টে 3,000 টাকা দেবে কেন্দ্র। কিভাবে আবেদন করবেন জেনে নিন। তো গাইস, কোন প্রকল্পে 3,000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাধারণ মানুষের সুবিধের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নানা ধরনের স্কিম নিয়ে আসেন। আজ আমরা এমনই একটি কেন্দ্রীয় সরকারের স্কিম সম্পর্কে জানাবো, যার নাম হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই স্কিমের আওতায় অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের মাসে মাসে অ্যাকাউন্টে 3,000 টাকা দেবে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বছর অন্তর্বর্তী বাজেট 2024-এ এই স্কিমের জন্য 177.24 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেছিলেন। কারা কারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে, এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা দেশের সমস্ত অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা একটি সরকারি প্রকল্প হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই প্রকল্পে আবেদন করলে 60 বছরের বেশি বয়সী শ্রমিকেরা মাসে 3,000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। এই স্কিমে আবেদনকারীর অবদানের সমান সরকার দেয়, অর্থাৎ আপনি যদি এই স্কিমে 100 টাকা দেন তাহলে সরকারও 100 টাকা দেবে। এরপর আপনার বয়স যখন 60 বছর পূর্ণ হবে, তারপর আপনি মাসে মাসে পেনশন রূপে টাকা পাবেন। কারা কারা আবেদন করতে পারবেন? ভারতের শুধুমাত্র অসংগঠিত শ্রেণীর শ্রমিকেরা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করতে পারবেন। এই স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীর মাসিক আয় যেন 15,000 টাকার কম হয়। এছাড়াও আবেদনকারীর বয়স যেন 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয় এবং তাদের যেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকে। সরকারি কর্মচারীর ভবিষ্যৎ তহবিল, ন্যাশনাল পেনশন স্কিম এবং এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর সদস্যরা এই স্কিমে আবেদন করতে পারবেন না। প্রধানমন্ত্রী মানধন যোজনায় কিভাবে আবেদন করবেন? আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে কমন সার্ভিস সেন্টারে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার বেশ কিছু নথিপত্রের প্রয়োজন হবে, যেমন আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, ডাক ঠিকানা, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি। এই স্কিমে আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হলে একটি শ্রমযোগী কার্ড পাবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনি labor.gov.in/PMSYM ওয়েবসাইটে যেতে পারেন, অথবা হেল্পলাইন নম্বর 1800267688 বা ইমেল অ্যাড্রেস vyapri@gov.in এবং শ্রমযোগী@nic.in এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো গাইস, এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।